এক্স ওয়াই জেড টু ট্রায়াঙ্গেল, ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কখন কনগ্রুয়েন্ট বলবো? কনগ্রুয়েন্ট কখন বলবো না, যখন তাদের এরিয়া ইকুয়াল হবে, তাদের করসপন্ডিং হাইট ইকুয়াল হবে, তাদের করসপন্ডিং সাইড ইকুয়াল হবে, তাদের করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হবে, মানে সব দিক থেকে। অ্যাকচুয়ালি এটার বাংলা কথাটা হচ্ছে, কনগ্রুয়েন্সি হচ্ছে সর্বসম। তুমি তো বাঙালির ছেলে, তো সর্বসম মানে কি? সব দিক থেকে সমান। মানে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট কখন হবে না, যখন তাদের সব দিক থেকে ইকুয়াল হবে, ঠিক আছে। তো if triangle ABC and triangle XYZ are congruent, এই congruent সিম্বলটা কি? এটা হচ্ছে কনগ্রুয়েন্সি সিম্বল। ইকুয়ালের ওপর একটা এরকম ঢেউ থাকে, সেটা হচ্ছে কনগ্রুয়েন্সি সিম্বল। এবার কনগ্রুয়েন্সি ল কি বললাম? ফার্স্ট ল হচ্ছে কি? এস এস এস। ফুল ফর্মটা কি? সাইড সাইড সাইড। মানে দুটো ট্রায়াঙ্গেলের যদি অল করসপন্ডিং সাইড আর ইকুয়াল হয়, দেন টু ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট, ঠিক আছে। তার মানেটা কি? এখানে এই যে সাইডটা দেখছো, এর সাথে এই সাইডটা ইকুয়াল হতে হবে, করসপন্ডিং সাইড, ঠিক আছে। পার্ট এ হচ্ছে এবি, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, একটা। নাম্বার বি, সেকেন্ড কন্ডিশন, বেস দুটো বিসি ইকুয়াল টু ওয়াই জেড। নাম্বার সি, থার্ড পার্ট, এসি ইকুয়াল টু এক্স জেড। মানে এরকম দেখছো, যখন প্রত্যেকটা পেয়ার অফ করসপন্ডিং সাইড ইকুয়াল, ইচ পেয়ার অফ করসপন্ডিং সাইড, তার মানে কি? তিন জোড়া, মানে থ্রি পেয়ার অফ থাকে, তিনটে সাইড থাকে, এরও তিনটে সাইডও এটা, তাহলে থ্রি পেয়ার অফ করসপন্ডিং সাইড ইকুয়াল, দেন টু ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট। এটা হচ্ছে সাইড 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 ল। সেকেন্ড ল কি? সাইড অ্যাঙ্গেল সাইড ল। সাইড অ্যাঙ্গেল অ্যান্ড সাইড। তখন কি হবে? দুটো ট্রায়াঙ্গেলের করসপন্ডিং সাইড আর অ্যাঙ্গেল বিটুইন দিস টু সাইড আর ইকুয়াল। তার মানে কি? ধরো আমি যদি এই দুটো সাইডকে ইকুয়াল বলি, এই যে এবির সাথে এক্স ওয়াই আর বিসিটার সাথে ওয়াই জেড, আর অ্যাঙ্গেল বিটুইন এবি অ্যান্ড বিসি কি হচ্ছে? এই অ্যাঙ্গেলটা। আর এক্স ওয়াই আর ওয়াই জেড এর বিটুইন অ্যাঙ্গেল কি হচ্ছে? এই অ্যাঙ্গেলটা। এই দুটো অ্যাঙ্গেলও কিন্তু ইকুয়াল হতে হবে, ঠিক আছে। তার মানে কি? নাম্বার ওয়ান, এবি ইকুয়াল টু এক্স ওয়াই। নাম্বার টু, ওটাকে 3 নাম্বার বলে দিচ্ছি, বিসি ইকুয়াল টু ওয়াই জেড। আর নাম্বার টু হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এবি অ্যান্ড বিসি, দ্যাট মিনস কি হচ্ছে? অ্যাঙ্গেল এবিসি, আর এদিকে হচ্ছে অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড আর ইকুয়াল। তাহলে দেখছো একটা পেয়ার অফ সাইড, এটা আর একটা পেয়ার অফ সাইড, আর অ্যাঙ্গেল বিটুইন দিস টু সাইড ইকুয়াল হতে হবে, তখন ট্রায়াঙ্গেল দুটো কি হবে? কনগ্রুয়েন্ট। এখানে কিন্তু অন্য অ্যাঙ্গেল হলে হবে না, যে দুটো সাইড নিয়েছো তাদের অ্যাঙ্গেল বিটুইন দিস টু সাইড ইকুয়াল, ওকে। নাম্বার 3 হচ্ছে এএএস ল। এটা হচ্ছে কি? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। মানে দুটো করে অ্যাঙ্গেল আর একটা যে কোনো সাইড ইকুয়াল হতে হবে, ঠিক আছে। দ্যাট মিনস এখানে ধরো আমরা যদি বলি যে এই অ্যাঙ্গেলটার সাথে এটা ইকুয়াল, আবার ধরো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল দিলাম, তাহলে একটা অ্যাঙ্গেল কি হচ্ছে? অ্যাঙ্গেল এবিসি, মানে বি অ্যাঙ্গেলটা। আর এখানে কি হয়েছে? অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড। নাম্বার বি কি? উপরে মাথার অ্যাঙ্গেল দুটো, মানে বিএসি, আর এটা হচ্ছে ওয়াই এক্স জেড। আর একটা করে সাইড, যে কোনো একটা সাইড নাও, তুমি ধরো এসি সাইডটা নিলাম, তাহলে এদিকে হচ্ছে এক্স জেড সাইডটা। এই যদি ইকুয়াল হয় তখন ট্রায়াঙ্গেল দুটো কনগ্রুয়েন্ট হবে। তাহলে কি বলছি? দুটো করে অ্যাঙ্গেল আর একটা সাইড। আর নাম্বার 4 যে লটা, লাস্ট ল, সেটা হচ্ছে কি? আর এইচ এস ল। আর এইচ এস ল মানে কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হাইপোটেনিয়াস আর সাইড। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে? যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি, ঠিক আছে, তাকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলি।
তো এই হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার কিন্তু ডায়াগ্রামটা আলাদা হবে, এটা একটা আর এটা একটা। এটা ধরো আমি নিলাম DEF আর এটা নিলাম MNP। এর কি এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, এখানে এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল। আর হাইপোটেনিয়াস কাকে বলে? রাইট অপোজিট সাইড অফ রাইট অ্যাঙ্গেল, তাকে আমরা হাইপোটেনিয়াস বলি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তার অপোজিট সাইড কোনটা? এইটা। এটা রাইট অ্যাঙ্গেল, তার অপোজিট সাইড কোনটা? এইটা। তাহলে অপোজিট রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড ইকুয়াল হতে হবে, আর একটা আদার্স কোই সাইড হতে হবে, ঠিক আছে? কোনো একটা সাইড ইকুয়াল হতে হবে। দ্যাট মিনস কোনটা? এখানে ফার্স্ট হচ্ছে অ্যাঙ্গেল DEF ইকুয়াল টু অ্যাঙ্গেল MNP ইকুয়াল টু 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল হলো। নাম্বার 2 সেকেন্ড প্রপার্টি হচ্ছে হাইপোটেনিয়াস, মানে DF ইকুয়াল টু MP, হাইপোটেনিয়াস ইকুয়াল। আর নাম্বার সি আর একটা আদার সাইড, মানে ধরো DE ইকুয়াল টু MN, তাহলে ইকুয়াল হলে এই ট্রায়াঙ্গেল দুটো কনগ্রুয়েন্ট হবে। এই হচ্ছে কনগ্রুয়েন্সির 4টে ল, এছাড়া আর কিছু নেই, ঠিক আছে?